জ্যৈষ্ঠের কোনো এক অপরাহ্নে মাথার উপর ঝলমলে রোদ আর দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে কৃষকের অতি যত্নে অল্প অল্প করে বেড়ে ওঠা তিল গাছ। প্রকৃতির এই রুক্ষ সৌন্দর্যের মধ্য দিয়েই শুরু হয় চরের মানুষের হাটে যাওয়ার যাত্রা। কেউ নিয়ে যায় তাদের উৎপাদিত ফসল বিক্রির আশায়, আবার কেউ যায় সেই উৎপাদিত ফসল ক্রয় করে জীবনের দৈনন্দিন চাহিদা পূরণ করতে। যমুনার পারে সারি সারি নৌকা অপেক্ষা করে মানুষের পদচারণার। ঠিক তেমনইভাবে সাপ্তাহিক কুঠিবয়রা হাটে যেতে চরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকে নৌকার জন্যে। যমুনার অল্প পানিতে নৌকা নোঙর করতেই মানুষগুলো আগ্রহ নিয়ে নৌকায় উঠতে ব্যস্ত হয়ে ওঠে। চরাঞ্চলের সাধারণ মানুষ আর নৌকার সাথে মিতালি যেন এক ভিন্ন রকম পরিবেশ তৈরি করে। এক বুক আশা নিয়ে কৃষকের কষ্টে উৎপাদিত ফসল, আবার কেউ নিয়ে আসে তাদের গবাদি পশু। ঐতিহ্য বহনকারী অত্যন্ত সুন্দর এই কুঠিবয়রা হাটে। এই হাট চর জনপদের সাধারণ মানুষের অর্থনীতিকে সমৃদ্ধির এক নির্ভরযোগ্য মাধ্যম। চরাঞ্চলের মানুষের জন্য এভাবে নদী পার হওয়ার দৃশ্য নতুন কিছু না, এটাই যেন তাদের প্রতিদিনের সংগ্রাম ও বেঁচে থাকার পথ। কারো চোখে বিক্রির স্বপ্ন, আবার কারো চোখে সংসারের হিসাব। এমন স্বপ্ন বুকে নিয়ে এক এক করেই সবাই পাড়ি জমায় এই কুঠিবয়রা হাটের দিকে। নীরব এই চর জনপদের শান্ত হাট হয়ে ওঠে প্রাণচঞ্চল। অত্যন্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে ওঠা ঐতিহ্য বুকে ধারণ করে এভাবেই টিকে থাকে কুঠিবয়রা হাট যুগের পর যুগ। সুপ্রিয় ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ হাট কুঠিবয়রা। অপরূপ সৌন্দর্য এবং চরাঞ্চলের গ্রামীণ জনপদের স্বপ্ন পূরণের গল্প তুলে ধরব আজকের পর্বে। সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে যে গ্রামীণ হাটটি দেখাবো সেই গ্রামীণ হাটটির নাম কুঠিবয়রা, আর এই হাটটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার উরজুনা ইউনিয়নে অবস্থিত। এই হাটটি চর অঞ্চলের মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাট। এই হাটে চর অঞ্চলের মানুষদের জীবনযাপনের কিছু দৃশ্য এবং এই হাটটির বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই হাটটি আপনার কাছে অনেক ভালো লাগবে। যমুনা নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা শত বছরের বেশি সময় ধরে ঐতিহ্য বহনকারী অত্যন্ত সুন্দর গ্রামীণ পরিবেশে এই হাট অবস্থিত। এই জনপদের অর্থনীতি সমৃদ্ধির এক অনন্য ভূমিকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বহুকাল ধরে। প্রতি সপ্তাহের রবি ও বৃহস্পতিবার সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে যায় এই হাটের। ওপারে সিরাজগঞ্জ, এপারে ভুয়াপুর। যমুনার দুই পারের অসংখ্য মানুষের কাছে কুঠিবয়রা হাটের গুরুত্ব এক থাকলেও সময়ের পালাবদলে বদলে গিয়েছে মানুষের জীবনযাত্রা। তবুও এই হাট এখনো একইভাবে বহন করে চলেছে জনপদের পুরনো ঐতিহ্য আর মানুষের নির্ভরতার জায়গা।
সময়ের পরিবর্তনে অনেক পুরনো পেশাই আজ হারিয়ে যেতে বসেছে, তবুও এই হাটে এখনো দেখা মেলে সেই চিরচেনা নরসুন্দরদের কর্মযজ্ঞ। হাট জুড়ে ছড়িয়ে থাকে নানা রকম গ্রামের খাবার দোকান, গরম জিলাপি, টাটকা মিষ্টি, দই আর পানের দোকানের গ্রানে পুরো হাট যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। যমুনা চরের পলিমাটির উর্বর জমিতে উৎপাদিত নানা ধরনের ফসল নিয়ে কৃষকরা ছুটে আসে কুঠিবয়রা হাটে। তাজা সবজি, মরিচ, পেঁয়াজ সহ নানা রকমের কৃষিজ পণ্য খুব কম দামে কিনতে পারে এই জনপদের সাধারণ মানুষ। যমুনা নদীর তীরবর্তী হাট হওয়ায় সবচেয়ে আকর্ষণীয় অংশটি হচ্ছে এই হাটে নদী থেকে উঠে আসা দেশীয় প্রজাতির টাটকা নানান প্রজাতির মাছ, সেই সাথে এই জনপদে চাষ করা বিদেশি জাতের প্রচুর পরিমাণে মাছের সংগ্রহ। সুপ্রিয় ভিউয়ার্স, এই কুচিবরা গ্রামীণ হাটটিতে কিন্তু যমুনা নদী থেকে উঠে আসা যে দেশীয় প্রজাতির মাছ রয়েছে তার মধ্যে এই মাছগুলো কিন্তু অন্যতম একটি মাছ। এই মাছগুলো কিন্তু জনপ্রিয়তা রয়েছে গ্রামগঞ্জের মানুষের কাছে। ভাইয়া, এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছি এগুলা কি মাছ? এটা হলো বাসপাতি আছে, মাছা আছে। আচ্ছা, এগুলো কত করে কেজি ধরে বিক্রি করছেন? 450 টাকা। 450 টাকা। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন মিশ্র দেশীয় প্রজাতির কিছু মাছ রয়েছে যেগুলা মাত্র 450 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার এক ভাই, যিনি এত সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছেন যা দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেছি। ভাই, আপনি এগুলো ধরলেন কি দিয়া? জাল দিয়ে মারছি। কি জাল দিয়ে মারছেন? ওই যে চায়না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে মাছগুলো রয়েছে একেবারে সুন্দর একটি মাছ। এই মাছগুলো কিন্তু প্রচুর দাম রয়েছে। এখানে কি কি মাছ আছে ভাই এগুলা? বাইম মাছ আছে, বাইলা মাছ আছে, চিংড়ি আছে, পুঁটি আছে। আচ্ছা, এগুলা কত কত কেজি করে বিক্রি হয়? 600-700 টাকা কেজি বিক্রি করা যায়। আচ্ছা, এখানে ধরছেন 2-3 কেজি হবে না? না 2 কেজি হবে? 2 কেজি করে। 2 কেজির মতো হবে আর কি। আর ভাই, পুঁটি কত করে আজকে? 250 টাকা কেজি। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এই বাজারটাতে কিন্তু দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু খুবই কম। সুপ্রিয় ভিউয়ার্স, একটি গ্রামীণ হাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে মাছের বাজার। কারণ আমরা বাংলাদেশের মানুষ, মাছে ভাতে বাঙালি। আমাদের বাড়িতে থাকবে ভাত আর বাজার থেকে কিনে নিয়ে যাবো মাছ। চিংড়ি, এটা দাম কত? দাম 700 টাকা কেজি না? আর এই পাশটাতে যে মাছ রয়েছে এই মাছটার নাম কি? এটা হচ্ছে পিয়ালি সেলা, যমুনার পিয়ালি সেলা। আচ্ছা, এটা যমুনার মাছ তো? যমুনার। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একদম যমুনার টাটকা মাছ, একদম সুন্দর মাছ। এটা কেজি কত ধরে বিক্রি হচ্ছে? এটা হস্তা 400 টাকা, বড়টা 600 টাকা। কি বলেন? কালকের এক হাটে তো আমি দেখছি 600 টাকা বিক্রি করতেছে। কালকে 600 টাকা বেশি শিয়ালগোলা রেটে। আচ্ছা, এটা আজকে এত কম দাম হওয়ার কারণ কি? একটু ছোট, আর ওগুলো বড়টা 600 টাকা। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আরো বিশেষ কিছু মাছ রয়েছে। আসুন, এখানে মাছ যারা কেনাকাটা করতেছে তাদের সাথে একটু কথা বলি, তাদের কাছে মাছের দামটা কেমন। আসসালামু আলাইকুম কাকা, আপনি তো যে মাছ নিলেন যমুনা নদীর মাছ, কেজি নিল 400 টাকা করে, তো আপনার কাছে কি দাম কম মনে হয় নাকি ঠিকই আছে, না বেশি মনে হয়? স্বাভাবিক মতোই আছে। স্বাভাবিক মতো আছে না? আচ্ছা, উনি নিয়েছেন আধা কেজি মাছ, কিন্তু অনেক মাছ, মূলত আধা কেজি মাছ দিয়ে অনেক রান্না হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে আরো দেখতে পাচ্ছি কিছু মাছ রয়েছে একেবারে পিওর যে দেশীয় মাছ রয়েছে সেই মাছগুলো। এখানে রয়েছে পুঁটি আর আরো একটি মিক্স জাতীয় মাছ রয়েছে, সেখানে বাইলা সহ আরো কিছু। এখানে ভাগগুলা কত করে যাচ্ছেন ভাই? এটা কেজি 800। এই যে বাইলা মাছের কেজি 800, এর কেজি ধরে বিক্রি করেন না ভাগ দিচ্ছেন? এইভাবে বিক্রি কেজি ধরে। কেজি ধরে। এখানে কতটুকু আছে? এখানে মাপা নাই, মাইপা দিতে হবে। আচ্ছা, আর এই যে পুঁটি, এটা কত করে বিক্রি করতেছেন? পুঁটি বেশি 300 টাকা কেজি। 300 টাকা কেজি। জি। আচ্ছা,
সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে পুঁঠিটা রয়েছে এটা কিন্তু কেজি দরে বিক্রি হয়, 300 টাকা কেজি দরে বিক্রি করছেন। আর এই পাশে যে বাইলা মাছটা রয়েছে এটা 800 টাকা কেজি দরে বিক্রি করছেন। তো এই মাছগুলো মেপে দেওয়া হবে, যতটুকু ওজন হবে সেই তুলনায় দামটা আর কি কাস্টমার ওনাকে দিয়ে দিবেন। ঐতিহ্যবাহী সুপ্রাচীন এই গ্রামীণ হাটটিতে কিন্তু দেশীয় মাছের পাশাপাশি প্রচুর পরিমাণে চাষের মাছও বিক্রি হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আমার এক ভাইয়ের একটি দোকান রয়েছে, যে দোকানটাতে প্রচুর পরিমাণে চাষের মাছ রয়েছে। সেই সাথে এখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে চাষের মাছ রয়েছে, আমি এক এক করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। আর সাধারণত আপনারা এই হাটটিতে যে মাছগুলো দেখতে পেলেন সেগুলো কিন্তু কম দামেই দেখতে পেলেন। এই পাশটাতে রয়েছে আরও একটি দোকান, যে দোকানে প্রচুর পরিমাণে চাষের মাছ রয়েছে। আসুন আমরা এই চাষের মাছগুলো কেমন দামে বিক্রি হয় একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই মাছ কোনটা কত বিক্রি করতেছেন? এটা বেচতেছি 250 টাকা, এটা বেচতেছি 350 টাকা, এটা বেচতেছি 280 টাকা, এটা বেচতেছি 160 টাকা। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, এখানে 250 টাকা এই যে বড় মিরকা জাতীয় যে মাছটা রয়েছে, আর এই পাশে কাতল এটা হচ্ছে 350 টাকা। 350 টাকা। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, আর এখানে যে রুইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কত বিক্রি করছেন? এটা 280 টাকা। 280 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, একটি গ্রামের হাটে মূলত চাষের মাছের চাহিদা একটু কমই থাকে। এলাকার উৎপাদিত বা নদী থেকে উঠে আসা যে মাছগুলো থাকে সেগুলোকেই মানুষ বেশি কিনে থাকে। সেই তুলনায় এই হাটটিতে কিন্তু মাছের দাম কম মনে হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে আরও প্রচুর পরিমাণে চাষের মাছ রয়েছে। এই পাশটাতে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, আরও প্রচুর চাষের মাছ রয়েছে এবং সেই সাথে পাঙ্গাস মাছেরও কিন্তু সংগ্রহ রয়েছে। চাচা, পাঙ্গাসের কত করে বিক্রি করতেছেন? 180। 180। এত বড় মাছ এত কম দাম কেন কাকা? কম দামে পোল্ট্রির দামে ধরলে দাম কম। আচ্ছা, এই হাটে একটু মাছের দাম কমই। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সকল প্রকারের চাষের মাছ থেকে শুরু করে নদী থেকে উঠে আসা যে মাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুবই কম দামে বিক্রি হচ্ছে। আজকে কত করে দিচ্ছেন? 160। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, এই হাটটিতে কিন্তু মাছের দাম তুলনামূলক একটু কম। ভাই আপনারটা কত করে? 60 টাকায়। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, অন্য যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু পাঙ্গাস মাছগুলো সাধারণত যেটা 1.5 থেকে 2 কেজি সেগুলো 200 বা 180 টাকা কেজি ধরে বিক্রি করে, কিন্তু এই হাটটিতে 160 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে পাঙ্গাস মাছ। প্রত্যেকটা গ্রামীণ হাটে কিন্তু আমরা ভ্রাম্যমান সেলুনের দৃশ্য দেখতে পাই, এই হাটটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে 3টি ভ্রাম্যমান সেলুনের দোকান যেখানে কাজ হচ্ছে, দেখতে খুবই অসাধারণ লাগছে। আসুন আমরা একটু কথা বলি যারা কাজ করছে। আসসালামু আলাইকুম দাদা ভাই, ভালো আছেন? কাজ করছে না? সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে আমার এক ভাই, উনি মনে হচ্ছে কাজ করতে খুবই পারদর্শী এবং ভালো লাগছে ওনাকে দেখতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুব ভালো। আচ্ছা দুইটা আয়তন আমি সেভ করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন কত করে নিচ্ছেন? এখন 20 টাকা। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এই ভাইটি, উনি কিন্তু অনেকদিন আগে থেকে কাজ করে আসছেন, খুব সুন্দর কাজ করে। এই বাজারটিতে মনে হচ্ছে ওনার ক্লায়েন্টও বেশি, সেক্ষেত্রে ওনাকেও কাজ করতে দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই। এই কুঠিবয়রা হাটে অসাধারণ সুন্দর একটি দোকান রয়েছে, সেই দোকানটি হচ্ছে মিষ্টির দোকান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক কাকু মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে আর সেটার টাকা প্রদান করছে। এই দোকানটিতে কিন্তু মিষ্টি ছাড়াও আরো বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো খুবই ভালো লেগেছে। এই গরমের সময়টাতে, গ্রীষ্মের সময় এই জিনিসগুলো খুবই চলে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে দই, আর সেই দইগুলোর মধ্যে বিভিন্ন প্রকারের দই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এটা টক দই, ভাইয়া এটা টক দই। টক দই রয়েছে, একদম বালতি ভরে নিয়ে আসছে, সব বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সাথে আরো কিছু দই রয়েছে, খুব সুন্দর দই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দই, মিষ্টি, জিলাপি এই সমস্ত সবকিছু রয়েছে।
দইগুলা মানে কত করে বিক্রি করেন? 20 টাকা 30 টাকা 150 টাকা 200 টাকা। আচ্ছা, এই আর কি না। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এই হাটটিতে কিন্তু আমার এক চাচা দই খেলো। আসলে কি চাচার সাথে কথা বলা যাক দেখি। আলহামদুলিল্লাহ পানি দেওয়া কে? চাচা পানি খাবে, দই খেয়েছে, পানি খাবে, এটাই স্বাভাবিক। সুপ্রিয় ভিউয়ার্স, এই হাটটি কিন্তু একদম ব্রিটিশ আমলের একটি হাট, অতি পুরাতন একটি হাট। চাচা, আপনি তো দই খেলেন, টক দইটা খেলেন, স্বাদটা কেমন ছিল? খুব ভালো। এতে মাত্র 20 টাকায় বিক্রি করে। এই 20 টাকায় এত সুন্দর একটা দই, এটা কেমন লাগে? ভালোই লাগে না? প্রত্যেক হাটে এসেই খান? হ্যাঁ মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খান না? তো। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হাটটিতে দই খাওয়ার কিন্তু একদম ভিড় লেগে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে প্রচুর কাস্টমার চলে এসেছে। আর আসারই কথা, কারণ এই অতি প্রাচীন এই হাটটিতে খুব সুন্দর একটি দোকান হচ্ছে এই মিষ্টির দোকান। আসসালামু আলাইকুম কাকা। পানের ব্যবসা কতদিন যাবত? 36 বছর। 36 বছর, অনেক দিন। তো পান কেমন বিক্রি হয় এই হাট? চাহিদা আছে? তো এখন এই যে পানগুলো দেখতে পাচ্ছি, এগুলা দাম কত করে, কোনটা কত কাঁচা মাল তো একদম বলেন, কোনটা কত? 80 টাকা বিক্রি আছে। এটা 80 টাকা, এটা 120 টাকা, এটা আবার 120, আর এটা? এটা 80 টাকা। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এখানে যে পানগুলো রয়েছে দুই পাশেই হচ্ছে 80 টাকা বিড়া, মাঝখানেরটা হচ্ছে 120 টাকা। তো গ্রামগঞ্জের হাটগুলোতে একটু পানের চাহিদা থাকে বেশি, কারণ গ্রামের মানুষগুলো একটু ভোজন রসিক হয়ে থাকে আর তারা পান খেতে খুবই পছন্দ করে। আর যারা পান খেয়ে থাকে তারা একবেলা ভাত কম খাবার দিলেও চলে, কিন্তু পান না দিলে চলে না। আর তারই ধারাবাহিকতায় এই হাটগুলোতে আমার এই যে কাকার মতো অনেক লোকজন রয়েছে যারা পান কিনতে আসে। আসুন একটু চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। পান কিনতে আসছেন? জি। তো পান খাওয়াটা কাকা কেমন? পান যদি আপনার একদিন না খাইতে দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনার কেমন লাগবে? যা এটা একটা অভ্যাস। খুব খারাপ লাগবে, তাই না? আচ্ছা, মানে ভোজন রসিক মানুষ যারা আছে, যারা পান খায়, তাদের কাছে পান একটু গুরুত্বপূর্ণ বিষয় আর কি। প্রত্যেক হাটে পান নিয়ে যান? না, প্রত্যেকটা ইঞ্জিনিয়ার। প্রত্যেক হাটে নেন না? আজকে নিলাম, হয়তো সামনেটা নিম না, তারপরে এটা নিম। আচ্ছা, যারা বেশি খায় তারা বেশি নেয়, আমরা কম কম খাই। আর আমরা জোর দামতে খাই না, খালি শুধু এই পান আর এই সুপারি। আচ্ছা, ধন্যবাদ কাকা, ধন্যবাদ। আমি জোর দাম খাই না, পাতাও খাই না। ঝিনুক থেকে চুন, সেটাকে আমরা ঝিনুক চুনা বলি। মূলত আমরা যে চুনটি দেখতে পাচ্ছেন, এই চুনটি হচ্ছে ঝিনুক চুন। ঝিনুক থেকে চুন তৈরি করা হয়। তো এই ঝিনুক চুনা বিক্রি করেন কতদিন থেকে? না হলে 40 বছর। অনেক সময়। এখন চাহিদা কেমন এটা? চাহিদা মনে করেন ঈদের সময় বেশি চলে, আচ্ছা, আর চলে সারা বছরই, তাহলে ঈদের সময় বেশি চলে। আচ্ছা, এই যে ছোট একটা চুন দেখতে পাচ্ছি, এক প্যাকেট, এখানে কতটুকু আছে? ওটা মনে করেন 200 গ্রাম। 200 গ্রাম কয় টাকা বিক্রি করেন? 10 টাকা। আচ্ছা, 200 গ্রাম 10 টাকা। তাহলে কেজি হইলো কত? তাহলে 50 টাকা কেজি। কেজি খুবই সস্তা। সস্তাই এটা জিনিসটাই। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, যারা ভোজন রসিক মানুষ রয়েছেন তাদের কাছে কিন্তু চুন অতি জরুরি একটা বিষয়, কারণ হচ্ছে পানের সাথে চুন লাগবেই। আর সেই চুন হচ্ছে এটা। বলাই কামড় দিলে, মাঞ্জলে কামড় দিলে মনে করে খুব উপকার, যে কোনো ব্যাপারে। একটা এন্দুরেও যদি কামড় দেয় বিষ, ওটা লাগাইলেই বিষ যাবো। গ্রামীণ হাটে তরকারির স্বাদকে আরো বেশি সুস্বাদু করতে সব সময় কিন্তু আমরা দেখে থাকি যে খোলা তেলের দোকানগুলো রয়েছে, সেগুলো কেমন বিক্রি করলেন আজকে? মোটামুটি মোটামুটি। আচ্ছা, কত বছর যাবত এই হাটে করতেছেন ব্যবসা? ভালোই দিন তো করি। কয় বছর হতে পারে? 30-35। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু দোকান রয়েছে যেখানে তেল মাপা হচ্ছে মূলত। কাকা, সরিষা তেল কত করে বিক্রি করতেছেন গাছকা বাদাম? 220 টাকা। 220? আচ্ছা, এটা কেজি তো? কেজি, হ্যাঁ। 1000 গ্রাম সমান সমান 1 কেজি? 1 কেজি 805 গ্রাম। আচ্ছা, এটা হয়েছে আর কি, ঠিক আছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরো কিছু দোকান রয়েছে, যে দোকানগুলো একেবারে সুন্দর করে সাজানো রয়েছে।
ভাই কি অবস্থা আজকে বেচাকেনি কেমন করলেন? আছে ভালো ইয়ালা দিদি ভালোই না? সপ্তাহে 2টা হাট এটা? সপ্তাহ 2টা 2 দিনই বসেন? 2 দিনে বেশি। সুপ্রিয় ভিউয়ার্স, খুব সুন্দর একটি গ্রামীণ হাট এই কুঠিবৈরা হাট। অতি প্রাচীনতম এই কুঠিবৈরা হাট, যে হাটে উৎপাদিত ফসল রয়েছে এই জনপদেরই। এই জনপদের মানুষের উৎপাদিত ফসল এই জনপদের মানুষই সংগ্রহ করে থাকে বা কিনে নিয়ে যেয়ে থাকে এই হাটটি থেকে। তারই ধারাবাহিকতায় আজকের এই হাটটিতে কিন্তু খুব সুন্দর একটি ফসল এসেছে, যার নাম হচ্ছে শশা। এই শশাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম এলাকার উৎপাদিত দেশীয় জাতের শশা। এগুলো নিয়ে এসছে আমার এক ভাই, যিনি বিক্রি করেছেন এই মুহূর্তে। আমরা একটু জানবো যে শশাগুলো কত টাকা কেজি ধরে বিক্রি করলো উনি। আসসালামু আলাইকুম ভাই। ভাই শশা কত করে বিক্রি করলেন? 50 টাকা কেজি। 50 টাকা কেজি? এত কম কেন? এগুলো তার বেশি দামে বিক্রি হয়। এটা হবে কালকের হাটে এই ধরনের শশাগুলো আমরা অনেক বেশি দামে বিক্রি করতে দেখলাম, কিন্তু এই হাটটাতে কম দাম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের গত পর্বের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে কিন্তু এই ধরনের শশাগুলো 100 টাকা কেজি ধরে বিক্রি করতে দেখেছি, কিন্তু আজকে কিন্তু অনেক কম। এই চর অঞ্চলের হাটগুলোর মধ্যে এই হাটটিতে সবচেয়ে কম দামে সবজি পাওয়া যায় বলে আমার কাছে মনে হচ্ছে। এপাশে দেখতে পাচ্ছেন আরো একটি দোকান রয়েছে, যেখানে আমার এক কাকু, যিনি হচ্ছে খুব সুন্দর সবজি নিয়ে আসছে, চাল কুমড়া। কাকা, চাল কুমড়া কত করে এগুলো চাচ্ছেন? 50 টাকা 60 টাকা। 50 টাকা 60 টাকা করে না? অনেক বড় বড় তো। আচ্ছা, এলে কত করে বিক্রি হয়? মোটামুটি 30 থেকে 40 টাকা বিক্রি হয় না? 50 টাকা বিক্রি হয়। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে চাল কুমড়াগুলো রয়েছে, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এগুলো খুব রিজনেবল একটা প্রাইসের মধ্যে কিনে খেতে পারে এই জনপদের মানুষগুলো। এই মিষ্টি কুমড়াগুলো এইভাবে কাটতেছেন কেন? বিক্রি করতেছি মানে যার একটা পুরো নেওয়ার সক্ষমতা নেই, সে আর কি যাতে অর্ধেক নিতে পারে। সিস্টেমটা কিন্তু খুব ভালো লাগছে, কারণ সবাই তো আর সবকিছু এফোর্ড করার ক্ষমতা রাখে না। তো এই পাশে যে পাকা কুমড়াগুলো দেখতে পাচ্ছি, যে মিষ্টি কুমড়া যেগুলো বলে, এগুলা মিষ্টি কুমড়া নেই, কি বলে? মিষ্টি লাউ, আর অনেকে বলে বিলাতি। আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় বিলাতি, যেটা মিষ্টি লাউ। এটা কিভাবে বিক্রি করেন? কেজি ধরে নাকি পিস ধরে? কেজি কত করে কেজি বিক্রি করছেন? 50-40, কাঁচা 40 বা 50। আচ্ছা, পাকাটা দাম বেশি? আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এখানে যে কাঁচাগুলো রয়েছে এগুলো হচ্ছে 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, আর ঠিক এই পাশেই যে পাকাগুলো রয়েছে এগুলো 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে মূলত। যমুনার তীরবর্তী একটি হাট হচ্ছে এই কুঠিবৈরা হাট। হাটটি অতি প্রাচীনতম একটি গ্রামীণ হাট। এই হাট থেকে কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় গিয়ে। সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।